নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গল আন্ডার-17 দলের কোচ বরুণ সেনগুপ্ত। মুম্বাই ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আজকের পাঞ্জাবের বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত হয়ে ইস্ট বেঙ্গল দল রানার্স আপ হলো। দুরন্ত লড়াই করেছে ছেলেরা শুরু থেকেই, কিন্তু আজকের জয়টা হতে পারত, কিন্তু বেশ কিছু সুযোগ হয়েছিল, সেগুলো গোলে কনভার্ট করা হয়ে ওঠেনি, সম্ভব হয়ে ওঠেনি। বরুণদা, কিভাবে তুমি আজকের বিশ্লেষণ করবে? কোথায় ঠিক ভুলটা হলো যে আর একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারতো ইস্ট বেঙ্গল, কিন্তু রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে? একদম একদম কারণ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মাঠ। ঠিক আছে, কারণ আমরা তিনটে যে ম্যাচ খেললাম ফার্স্ট এখানে ফার্স্ট রাউন্ডে, সেখানে মাঠটা ছিল সব ন্যাচারাল ফিল্ড। এই চারপে এসে একদিন অন্তর ছেলেরা রেস্ট পায়নি, ছেলেরা খুবই টায়ার্ড হয়ে গেছে। কিন্তু যদিও ন্যাচারাল ফিল্ড হতো তাহলেও একটা আরো লড়াই করতে পারতো, এটা আমার বয়সের উপরে আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু ট্রাপ, তাও ওরা লড়াই করেছে, প্রচুর গোলের চান্স আমরা ক্রিয়েট করেছিলাম, বাট ব্যাড লাক টুডে, হার্ড লাক, গোল করতে পারিনি। কিন্তু দ্যাট ইজ গেম, উইন অ্যান্ড লস। তো এইটাই হচ্ছে ব্যাপার। বরুণদা, এর আগেও আমরা দেখেছি আরএফডিএল ফাইনালেও এই একই পাঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন, আবারও এখানে পাঞ্জাব ছিল। কোথাও না কোথাও কি পাঞ্জাব কি একটা ইস্ট বেঙ্গলের জন্য একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে বারে বারে? না, শক্তিশালী অ্যাকচুয়ালি পাঞ্জাব যে এটা হচ্ছে ওদের আর কি, ওদের রেসিডেন্সিয়াল প্র্যাকটিস। ওরা সারা বছর একসঙ্গে ধরে ছেলেদের, এবং ওদের ফিজিক্স গুলো অনেক ওয়েল অ্যান্ড গুড, ওই অ্যাডভান্টেজটা ওরা পেয়েছে, ওই অ্যাডভান্টেজটা পেয়েছে। কিন্তু আমাদের যে পুরো ডমিনেট করে যেটা বলবো না, আমরা যথেষ্ট, ওরা যদি একটা গোল করতে পেরেছে, হয়তো আরো দুটো পারতো, আমরা চারটে পারতাম, বাট হয়নি, ব্যাড লাক। হ্যাঁ, তো কি করার নেই, ছেলেদের উপর কি বলা যাবে। ছেলেরা চেষ্টা করেছে, আমি ছেলেদের কাছে। বরুণদা, ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে, ভালো লড়াই করেছে। ছেলেদের এই যে একটা মানসিক দিক থাকে, তুমি কিভাবে চার্জ আপ করছো খেলোয়াড়দের, সেই বিষয়টা যদি একটু বলো। হ্যাঁ, আমি এখন ছেলেদের বললাম, এটা পার্ট অফ লাইফ, জীবনে হারা যেটা এটা থাকবেই, বাট এইটা নিয়ে ভেঙে পড়ো না, কারণ তোমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। এটা তোমাদের প্রফেশন হিসাবে ফুটবলটাকে নিতে হবে, আর তোমাদের আরো ভালো প্র্যাকটিস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তবে আমরা তোমাদের হাত ধরেই বাংলা আবার আগের সমন্বয় ফিরবে। একদম। বরুণদা, তোমরা কবে ফিরছো কলকাতায়? আমার টুমরো ফ্লাইট আছে, টুমরোতে ফিরে যাবে। অসংখ্য ধন্যবাদ বরুণদা। ইস্ট বেঙ্গল দল যথেষ্ট ভালো খেলেছে, দুরন্ত লড়াই করেছে, কিন্তু রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। আগামী দিনেও আরো ভবিষ্যৎ উজ্জ্বল ছেলেদের অপেক্ষা করে আছে, এই কামনাই করি আমরা। অসংখ্য ধন্যবাদ বরুণদা। থ্যাংক ইউ।